হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মার্ট ড্রিল বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে উত্তর 13 নম্বর সেক্টর একটা অফিসে। তো এখানে আমরা ফেজ 2A যে ডিভাইসটা আছে এটা ফিটিং করার জন্য আসছি। তো পাশাপাশি 280 কেজি একটা লক, একটা ইউ চ্যানেল আর একটা জেডএল। তো আমরা কি কি দিয়ে এবং কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে 280 কেজি যে লকটাই সেটা, আর এটা হচ্ছে ইউ চ্যানেলের যে পার্টগুলো থাকে সেগুলো, আর এটা হচ্ছে জেড এল অথবা জেড ব্র্যাকেট যেটা আপনারা বলেন। তো আজকে এই 4 ধরনের ডিভাইস দিয়ে আমরা আর কি এখানে ফিঙ্গারপ্রিন্টের কাজ করব। তো চলেন আমরা ফিটিং করি কিভাবে সেটা দেখানোর চেষ্টা করি। তো আমরা এখন এসএসগুলোতে ড্রিল করে নিচ্ছি যেন আমাদের কাজ করতে সুবিধা হয় এবং কাজটা সুন্দর হয়, সেজন্য আমরা ড্রিল করে স্ক্রুর মাধ্যমে আমরা আমাদের চ্যানেলে মানে ইউ চ্যানেল যে পার্টটা আছে অথবা জেড ব্র্যাকেটের যে পার্টটা আছে সেটা আমরা এখানে বসে নিচ্ছি। তো আমরা এটা স্ক্রু দিয়ে সুন্দর করে লাগানোর পর আমাদের লকটা আমরা সেট আপ করে দিলাম। লকটা পুরো ফিটিং শেষ। এখন আমাদের লকের পাওয়ারটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো পাওয়ার কানেকশন দেওয়ার পর আমরা এটার যে ইয়াটা আছে, যে অংশটা খোলা আছে, জেড ক্যাটাগরি যে লেখাটা সেটা লাগিয়ে দিব। দেওয়ার পর আমরা আজকে এখানে কিভাবে কানেকশন করব সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আজকে আমরা পুরো ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। পুরো 8 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমরা A to Z সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন এটা ফিটিং করার পর চলে আসবো আমাদের ডিভাইসের কানেকশনটা কিভাবে দিতে হয়। আজকে এই ফেজ 2 এর ডিভাইসের কানেকশন কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা এটা ফিটিং করলাম। তো আমাদের ফিটিংটা কেমন হয়েছে সেটা আমরা একটু দেখি। তো এটা ফিটিং করার পর হালকা একটু বাঁকা অথবা আপনার ভিতরে ফাঁকা অপশন আছে, তো এটা আমরা পরে পূরণ করে দিব। তো তার আগে আমরা ডিভাইসের যে স্ট্যান্ডটা আছে সেটা এখন বসিয়ে নিব। তো আমরা এখন ডিভাইসের স্ট্যান্ডটা বসিয়ে তারপর ডিভাইসে যে কানেকশনগুলো আছে সেগুলো দিয়ে দিব এবং আপনাদেরকে দেখাবো। এরপর ডিভাইসটা বসানোর পরে আমরা এক্সিট বাটন যেটা আছে সেটা বসানোর পর আমাদের কাজটা শেষ হবে, তখন আমরা সফটওয়্যারের যে কানেকশনগুলো আছে সেগুলো করব। তো এখন চলেন ডিভাইসটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখানোর চেষ্টা করি। তো ডিভাইসের লকের যে সেটআপটা সেটা হচ্ছে ডিভাইসে লেখা আছে এনসি এবং লকের যে প্লাস, এনসি এবং লকের প্লাসের সাথে আমরা কানেকশনটা করব। তারপর যেটা করব অ্যাডাপ্টারের মাইনাস এবং আর ডিভাইসের অ্যাডাপ্টারের মাইনাস আর হচ্ছে আপনার লকের মাইনাস, সেটার কানেকশনটা দিয়ে দেব। তো প্রথমত কি আপনার এনসি লকের প্লাস, তারপর হচ্ছে অ্যাডাপ্টারের মাইনাস ডিভাইসের লকের মাইনাস, অ্যাডাপ্টারের মাইনাস লকের মাইনাস। তো এই দুইটা কানেকশন দেওয়ার পর আমাদের যেটা করতে হবে ডিভাইসের কমন এবং অ্যাডাপ্টারের প্লাসের সাথে, ডিভাইসের কমন থাকবে অ্যাডাপ্টারের প্লাসের সাথে। যখন এই ডিভাইসের কমনটা অ্যাডাপ্টারের প্লাসের সাথে দিয়ে দেবো তখন আমাদের যে লকটা আছে লকে কানেকশনটা চলে আসবে। তো তারপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডিভাইসে কানেকশনটা দেওয়া। তো ডিভাইসে কানেকশনটা যখন আমরা দিব তো ডিভাইসের প্লাস মাইনাসটা দিয়ে কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে। তো তার আগে আমাদের যেটা করতে হবে এক্সিট বাটন যেটা আছে, এক্সিট বাটনের জন্য আমরা এই নীলা কেবলটা ব্যবহার করছি। তো এক্সিট বাটনের জন্য ডিভাইসে লেখা থাকবে জিএনডি এবং বিইউটি। তো জিএনডি আর বিইউটি যখন আমরা দুইটা কেবলকে শর্ট দিয়ে দেবো তখন আমাদের এক্সিট বাটন কাজ করবে। তো আমরা এখান থেকে এক্সিট বাটনের জন্য জিএনডি আর বিইউটির কানেকশনটাও দিয়ে নিচ্ছি। তো এরপর এটা দেওয়ার পরে আমাদের ডিভাইসের যে প্লাস মাইনাস দিয়ে যে কানেকশনটা দিলে আমাদের ডিভাইসে পাওয়ারটা চলে আসবে। তো আমরা এখন সেটা দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। তো
এখনই আমরা এটার কানেকশন দিয়ে দেবো। আর আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি এভাবে কাজ করতে চান বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান সেটাও পারবেন। আর আমরা সারা বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন। তো চলেন এখন আমরা ডিভাইসের কানেকশন দেওয়ার পর এই যে ডিভাইসে আমাদের লাইন চলে আসছে। তো ডিভাইসে লাইন দেওয়ার পরে আমাদের ডিভাইসের ইন্টারনেটের লাইনটা আমরা দিয়ে দেবো, কারণ যেহেতু এই সফটওয়্যারে আমাদের হাজিরা সিস্টেম করা হবে, কে কখন আসছে ইন আউটের জন্য, সেক্ষেত্রে আমরা সফটওয়্যারের কাজটাও করব। তো আজকে সফটওয়্যারের কাজটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অন্য কোনো একদিন সফটওয়্যারের কাজটা দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা ডিভাইসের অনলাইন করার জন্য ডিভাইসের কানেকশনটা দিয়ে দিব। তো এই যে দেখেন আমাদের ইথারনেট কেবল এবং ডিভাইসের যে পয়েন্টটা সেখানে আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের ডিভাইসে নেট পাচ্ছে কিনা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন আমাদের ডিভাইসটা অনলাইন হয়ে গেছে। তো এখন আমরা ডিভাইসটা ফিটিং করব। ফিটিং করার পরে আমাদের ডিভাইসটার লুকটা কেমন আসে সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এই যে আমাদের ডিভাইসটা উপর থেকে নিয়ে নিচের দিকে টান দিলে এটার ফিটিংটা হয়ে যায়। তো আপনারা দেখেন এই যে আমাদের ডিভাইসটার পুরো লুকটা এরকম। দেখতে কিন্তু অনেক চমৎকার লাগতেছে। আর সামনে থেকে বোঝা যাওয়ার না কারণে। তো চলেন এখন আমরা এক্সিট বাটনটা সেটিং করে ফেলি, বা এক্সিট পুশ বাটনটা। তো চলে আসলাম এক্সিট পুশ বাটন কানেকশন দেওয়ার জন্য। তো আমরা প্রথমত দুইটা স্ক্রু খুলে লুজ করে নিচ্ছি। তারপর এই যে দুইটা কেবল আছে, দুইটা কেবল আমরা দুইটার ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার কেবলটা স্ক্রু দুইটা টাইট করে দিব। তো স্ক্রু দুইটা লাগানোর পর আমাদের এক্সিট বাটনটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা দেখতে থাকি। এই যে আমাদের এটার লুকটা এরকম। এই যে এক্সিট বাটনটা ফিটিং করা শেষ। এখন আমাদের লকে কাজ করতেছে কিনা, এক্সিট বাটনে কাজ করতেছে কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের ডিভাইসে পাওয়ার চলে আসছে। এখন গ্লাসটা টান দিলে বা লকটা যখন লাগবে তখন সবুজ বাতি জ্বলবে। তো ওই যে দেখেন সবুজ বাতি জ্বলে গেছে, তার মানে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এক্সিট করব। এক্সিট করার পর দরজাটা খুলে যাবে। হ্যাঁ, দরজা খুলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।